হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আবারও স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। সেই জিনিসটাই আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে টুকরো কাপড়গুলি দেখে নিব কোনটার কতটা মাপ আছে। লম্বায় ছোট বড় রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। ছোট বড় সব রকমই আমাদের প্রয়োজন হবে, শুধু চওড়ার মাপটা সমান রাখতে হবে, তাহলেই হবে। এই যে চওড়ার মাপটা সবকটাই সমান রয়েছে, এই যে দেখুন একই মাপে রয়েছে। আর যদি একটু ছোট বড় হয়ে থাকে তাহলে যেটা বড় হবে সেটা কেটে আমি এর মাপে সমান করে নিব। এর মাপটা রয়েছে 1.5 ইঞ্চি, চওড়ায় 1.5 ইঞ্চি, আর লম্বায় ছোট বড় যা আছে সব রকমই আমাদের প্রয়োজন। তো এরকম ভাবে আমার কিছু কাপড় আমি রেডি করে নিব। আর লাগবে এখানে আমার এরকম একটা কাপড়, এটা পুরো মানে চৌকো এই কাপড়টা। তা এর মাপটা কতটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে 13 ইঞ্চি রয়েছে, আর এইভাবে 11 ইঞ্চি আছে। মানে পুরোপুরি চৌকো নেই, একটু লম্বা আছে। যেহেতু এইভাবে 13 আর এইভাবে 11, একটু লম্বা আছে, তা একটু লম্বাই রাখতে হবে। তো আমি এই যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু মানে একটা কাপড় না, এখানে এখানে মোটামুটি অনেক কটা কাপড় রয়েছে। এই যে দেখুন 3-4 পিস কাপড় আছে এর মধ্যে। এই যে 1 পিস, 2 পিস, 3 পিস কাপড় এর মধ্যে রয়েছে। মানে একটু মোটা এটা রয়েছে। সিঙ্গেল পিস কাপড়ের উপরে জিনিসটা করা যাবে না, আমি যে জিনিসটা করতে চেয়েছি। তো এখন আমি যেটা করব, এই কাপড়টাকে প্রথমে এরকম করে রাখবো। তো এরকম করে প্রথম কাপড়টাকে এভাবে সোজা করে রাখবো, রেখে তার উপরে উল্টো করে আরেকটা কাপড় রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপর এইভাবে সোজা করে দিব। তারপরে কাপড়টা আবার সেম একই নিয়মে এরকম উল্টো করে রেখে সেলাই দিয়ে সোজা করে দিব। তো এইরকম ভাবে পরপর আমি এই সমস্ত কাপড়গুলিকে নিচের কাপড়টার সাথে সেট করে নিব। এই যে এখানে সমস্ত কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল, মানে সেট করে নেওয়া হয়ে গেল। এখন এই যে বাড়তি কাপড়গুলি এগুলি কেটে দিতে হবে। আর কেটে দেওয়ার জন্য এইভাবে উল্টিয়ে নিলে সুবিধা হয় কাটার জন্য। এই যে দেখুন সুন্দর করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এর চারপাশে একটা পাইপিং বসাতে হবে। যেহেতু এই যে পুরো চারপাশটাই কিন্তু কাঁচা রয়েছে, এখন এটাকে ফিনিশিং দিতে হবে। তো পাইপিং দেওয়ার জন্য এখানে আমি এই কাপড়টা নিয়ে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি পাইপিংটা বসিয়ে দিব। আর পাইপিংটা যখন বসাবো তখন এইভাবে উল্টো করে নিব, নিয়ে এই পাশ থেকে এরকম ভাবে সেলাই দিয়ে তারপরে ওইদিকে সোজা দিকে নিয়ে নিব। এই যে বন্ধুরা, এখানে পাইপিংটা আমার চারপাশে বসানো হয়ে গেল। এখন প্রায় এই জিনিসটা আমার রেডি, কিন্তু অল্প একটু কাজ বাকি রয়েছে। এখানটায় আমি আরেকটা ডিজাইন করব,
সেটা কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই। আমি এই পেপারটা দিয়ে একটা হার্ট শেপের ডাইস তৈরি করে নিব। এই যে দেখুন, এই ডাইসটা আমি তৈরি করে নিলাম। আর এই ডাইসটা দিয়ে এই কাপড়টাকে আমি কাটিং করে নিব। এই কাপড়টাকে একদম এর শেপ মাপে আমি কাটিংটা করে নিব। এই যে দেখুন, আমি কাপড়টাকে কাটিং করে নিলাম। সাথে আরেকটা কাপড়, আমি দুটো কাপড় কাটিং করেছি। এই দুটো কাপড় আমি কাটিং করে নিলাম। এখন যেটা করব, এই কাপড়টাকে নিচে রাখবো, রেখে এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো। এর উপরে উল্টো করে রেখে এইভাবে পুরো সেলাই দিয়ে, মানে ঘুরিয়ে সেলাই দিয়ে এটাকে আটকে নিব। আটকে নেওয়ার পর এই কাপড়টাকে এর মাঝের অংশে একটু কেটে দিব। কেটে দিয়ে এই কাপড়টাকে আমি সোজা দিকে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, আমি হার্ট শেপের জিনিসটাকে সেলাই করে রেডি করে নিলাম। এই যে দেখুন, এখন আমি এই জিনিসটাকে কোথায় সেট করব সেটাই দেখাচ্ছি। এই যে এইভাবে এটা রাখবো, রেখে এর পুরো মাঝামাঝি একদম মিডল অংশে এটাকে এরকম করে বসাবো। বসিয়ে তারপর আমি সেলাই দিয়ে জাস্ট আটকে নেব। তাহলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম এখানে এটা পুরোপুরি এখন রেডি। এই যে দেখুন, এটা ব্যবহার করার জন্য কিন্তু আমার এখন পুরো কমপ্লিট। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের যে খাবার টেবিলে টেবিল ম্যাট রাখা হয়, সেই টেবিল ম্যাট এটাকে আমি তৈরি করেছি। তো ঠিক এই একই সেম নিয়মে একইভাবে আমি আরো 3 পিস তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আরো 3 পিস এখানে রয়েছে। 4 পিস আমি তৈরি করে নিলাম। এটা হলো 4 সেটের আর কি। তো এখানে 6 সেটেরও হয়, অনেক বড় টেবিল হলে 6 সেটের হয়। তো ছোট টেবিলের জন্য 4 সেট, তো আমি এখানে 4 সেট রেডি করে নিলাম। তো একই নিয়মে আপনারা 6 সেট, 4 সেট যত খুশি আপনারা এখানে তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে। তো কিছু বাড়ির কিছু টুকরো কাপড় দিয়ে পুরনো নিচের কাপড়গুলি পুরনো কাপড় হলেও হবে, যেহেতু একটু মোটা করতে হবে। আর এইগুলি তো আপনারা দেখতেই পেলেন যে টুকরো টুকরো জয়েন্ট কাপড় দিয়ে এই জিনিসটা তৈরি করে ফেললাম একদম বিনা খরচে। কোনো টাকা পয়সাই কিন্তু লাগেনি, শুধু একটু পরিশ্রম করে খেটে তাহলেই কিন্তু এই জিনিসটা তৈরি করে নেওয়া যায়। আর মাঝের অংশে যে জিনিসটা দিব, মানে এরকম টেবিলের যে মাঝখানে যে রাখবো, রেখে এটার উপরে আমরা একটা ফুলদানি রাখতে পারি বা গরম পাত্র এর মধ্যে রাখতে পারি। রেখে তারপরে এই জিনিসগুলিকে চারপাশে টেবিলে সেট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে। আর যখন তখন আমরা এগুলিকে ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিতে পারি, যেহেতু সুতির কাপড়, জিনিসগুলি কিন্তু সুতির কাপড়। আর এগুলি অনেক দিন ব্যবহার করা যাবে, অনেক দিন লাস্টিং করবে। এই যে দেখুন, এই যে বন্ধুরা, এগুলি কিভাবে ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি। এখন আমি টেবিলের মধ্যে নিয়ে চলে এলাম। এখন এগুলিকে আমি সেট করে দিচ্ছি। আজকে এই ডিজাইনটা আমি চৌকো ডিজাইনের মধ্যে করেছি। এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল গোল শেপের মধ্যে। আর এই যে এই ডিজাইনটা, এটাকে এরকম মাঝে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি প্লেট রাখবো। এই যে দেখুন, ছোট সাইজেরও রাখলাম, এখানে ছোট বড় সব রকমই দেখাচ্ছি। আর এর মাঝে এরকম একটা গরম পাত্র রাখতে পারেন। আর যদি মনে করেন যে না,
গরম পাত্র রাখবেন না, একটা ফুলদানি রাখবেন। এমন সুন্দরভাবে একটি ফুলদানি রাখতে পারেন। তো এখানে আমি 4 সেটের মানে টেবিল ম্যাট তৈরি করেছি। ঠিক এক সেম ডিজাইনেই কিন্তু আপনারা 6 সেটের তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর টেবিল ম্যাটটি বাড়িতে তৈরি করে নেবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।